আশা করে বাঁধলি বাসা আশা করে বাঁধলি বাসা বাঁধনে ভালো দিলি না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না বাঁধো
তো ফাগুন এলো না, নিমাই দাঁড়ারে যখন মাকে ছেড়ে সন্তান চলে যায় তখন সেই মা বোঝে সন্তান বিরহ কতখানি। তাই কি বলছে মহাজন, নিমতলে জন্মরে নিমা
বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, আমাদের কত যত্ন করে বাবার বাড়িতে বড় করেছে আমার বাবা, জীবনটা কিন্তু শেষ হয় স্বামীর কাছে। তাই মহাজন নকুল বিশ্বাস কি বলছে, শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। একটু তালে তালে সবাই মিলে জনন ভরে ভাত রাখিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, আস্তে একটু এনার কথা না বললে নয়, ইনি হচ্ছেন আমার স্বামী। বাবার বাড়ি ছিলাম 16 বছর, জীবনটা কাটাতে হবে ওনার কাছে। আগে ছিলাম রাখি রায়, এখন অধিকারী, তার কথা বিনে কোনো কথা হবে না, তার জন্য ভাবি তার জন্য কিভাবে চলতে হবে, কিভাবে রান্না করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে। তাই আমার মহাজন এই জন্য দেখে শুনে বলছে, নারীরা শুধু জনমভর পরের ভাবনাই ভাবে, তাই না মা? মহাজন বলছে, জনম ভরে ভাত রাখি পরের হাড়িতে, আপন ভেবে বাস করিনি পরের বাড়িতে, যেমন পরের ঘরে বাসা, যেমন পরের ঘরে বাসা, বাস করে চড়ই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী,
বনে নিজের বাসা বুঝলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে এই যে 10 তলা 12 তলা বিল্ডিং দেখছেন এগুলো নিজ বাড়ি নয় এই বাড়ি নিয়ে মারামারি কাটাকাটি হয় তাই নকুল বিশ্বাস বলছে বাড়ি বাড়ি নয় যেদিন মহাকালের পালকি আসবে এই সকল বাড়ি রেখে নিজ বাড়ি চলে যেতে হবে তাই সেই বাড়ি যেতে গেলে কি করতে হয় একবার মদন ভরে সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মানুষ হয়ে নিজের বাড়ি বুঝি না ভাবে মহাকালের পালকি বুঝি আসে যে ঘরে নকুল বলে নিজের বাড়ি বুঝি না ভাবে মহাকালের পালকি যেন আসে যে ঘরে সেদিন বুঝতে পারবো তুমি আমি সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নয় তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী বলো বলো তোমার বাড়ি কই তুমি পারের কর্তা আমি জেনে বারতা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা আমি জেনে বারতা তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো তুমি পার করো আমারে তুমি পারের কর্তা জেনে বারতা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনে বারতা তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে জয় জয় হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল সবাই মিলে বদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ প্রীতি হরি হরি বল
তাই না মা? এমনভাবে অনেক অভাগিনী মা আছে না, যে মা বসে চোখের জল ফেলে তার কোলের সন্তান তাকে ছেড়ে চলে যায়। যখন সন্তান বিরহ হয় মায়েরা কান্না করে বুক হালকা করতে পারে, কিন্তু বাবারা কিন্তু সেভাবে কান্না করতে পারে না, তাদের বুকের ব্যথা বুকেই চাপা থাকে। যেমন অভাগিনী আমার মা তার ছোট ছেলেকে হারিয়ে, মানে আমার ছোট ভাই হারিয়ে আজ পাগলিনী। যখন মনে পড়ে মা কাঁদে। যেমন কয়েকদিন আগে ভাই ফোটা গেছে, সব ভাই বোন এক জায়গা হয়েছি, আমার সেই ভাইয়ের কথা মনে পড়েছে, মাঝে মাঝে মনে পড়ে। কিন্তু মা আমার জনম দুঃখিনী, সারা জীবন সেই সন্তানের জন্য কাঁদে। আর আমার বাবা যখনই মনে পড়ে তখন চুপ করে এক জায়গায় বসে থাকে। বাবাকে গিয়ে বলি, বাবা কি হয়েছে, তুমি চুপ করে বসে আছো? বলে, মারে আমার গণেশের কথা মনে পড়ছে। তাই আমার বাবা মা বসে বসে বলে যে, ঠাকুর আমরা কি অপরাধ করেছিলাম যে তুমি আমাদের রেখে আমার কোলের সন্তানকে নিয়ে চলে গেছো? সব থেকে ছোট, সবার পরে এসেও সে আগে চলে গেছে। তাই মহাজন বলছে, আমি আগে এসে
তুমি কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের আনালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ও ভ্রমর কয়ো কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের আনালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া ও ভ্রমর কয়ো গিয়া
ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা। একটু ডেপ হবে ভোকালটা দাদা। নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। তাই সবাই মিলে বদন ভরে বাহু তুলে প্রাণ ভরে হরি নাম বলো রে। সবাই মিলে যাদের যাদের হাতে ব্যথা আছে ওই কটা বাবা মা বাদ দিয়ে যাদের হাত পুরো সুস্থ আছে তারা তুলবেন। দেখবো কাদের হাতে ব্যথা আর কারা সুস্থ মানুষ। সবাই বাহু তুলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই বাহু তুলে 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 নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না বাড়ির করি বাড়ি দিনে গড়িয়া। আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সতনাম নিয়েছি আমার গুরু। তার আগে আমার গুরুকে আমার পিতা মাতা, তারা যদি ভবে না আনতো, তারা যদি আঙুলটা ধরে না চিনাতো, দেখ রাখি এটা মা দুর্গা, এটা মা কালী, এটা পরম পিতা অনুকূল চন্দ্র, তাহলে আমি চিনতে পারতাম এই পৃথিবীতে বাবা মার থেকে বড় গুরু কেউ নাই। তাই সেই গুরুকে স্মরণ করে আসলে প্রত্যেক গুরুর চরণে আমার প্রণাম রেখে বলি জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি বাড়ি দিনে গড়িয়া। এই নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি বাড়ি দিনে গড়িয়া। নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা ডোবে, নামের গুণে সোলা জলে রে। আর তালি হয় না কেন? ভুট্টা খেয়ে পেট ভরে গেছে নাকি সব? একটু তালে তালে এই পাশের কটা আমার তো সৎ বাবা মা, এই কটা তাও একটু নিজের মনে হচ্ছে, একটু হাত তালি হোক না সবাই মিলে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, পরাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামের মাঝে গয়া কাশী, নামের মাঝে বৃন্দাবন। নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে খোড়ায় হাটে, নামের গুণে যদি অন্তরে ভক্তি থাকে তাহলে
তো কৃষ্ণ রাধার ফটো এখানে ঝুলাইয়ে ধুয়ে দিয়েছি, ধুলো ভর্তি, একটু ন্যাকড়া দিয়ে মোছার সময় নাই। এদিকে দেখবেন বৃন্দাবনে গিয়ে, বাবা তোমরা কিছু মনে করো না, তোমরা খুব ভালো। বৃন্দাবনে গিয়ে তিলক মালা শিখে রেখে বিশাল নাম, ওইরকম নাম করলে হয় না। একটা গান আছে, যে সংসার হলো বৃন্দাবন, মথুরা গয়া কাশ্মীর নেই কোনো প্রয়োজন, এই সংসার হলো বৃন্দাবন। তাই মহাজন বলছে, ও সে নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, ও বাই কথা বলে রে, বদন ভরে কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, সবাই মিলে উলুধ্বনি করো রে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। সবাই মিলে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আস্তে, আমার পুরস্কার আমার মা করেছে, সন্তানের জন্য দুটো ফল, সঙ্গে পুণ্য পারের করি 10 টাকা। বলছে যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেথাই হয় নববৃন্দাবন। জয় নিতাই। বাবা একটু মাথায় হাতটা রাখো। আর বৃন্দাবনে এসে গৌর হরি দরবারে যে 1 গুণ দান করে, দয়াল দীনবন্ধু তাকে সময় মতো শতগুণ করে ফেরত করে। টাকা পয়সা কেউ নিয়ে আসিনি, কেউ নিয়ে যাব না। যতটুকু দেবেন আপনাদেরকে এখানে নয়, যেখানে নাম শুনবেন, যেখানে ইচ্ছে হবে দান করবেন। আমার আরও এক বাবা 20 টাকা দিয়েছে, তারা যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, তাদের সকল আশা উদ্দেশ্য যেন আমার প্রাণ গোবিন্দ পূর্ণ করে। তাই কি বলছে, মানুষ হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। পরিতোষ কয় হরি বলে, পরিতোষ কয় হরি বলে, পরিতোষ কয় হরি বলে, নিজ বাড়ি চলো রে। আমার 4 তলা বাড়ি, এটা আমার বাড়ি নয়। আর পরিতোষ কয় হরি বলে, পরিতোষ কয় হরি বলে, পরিতোষ কয় হরি বলে, নিজ ধামে চলো রে, বাহু তুলে হরি নাম বলো রে, একবার বলো রে, পরাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে, বাহু তুলে হরি নাম বলো রে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বদন ভরে কৃষ্ণ নাম বলো রে। বনমালী গো, আমি মরিয়া হইব
তো আমার বেদনে জন্মে বুঝলে না, তুমি আগামী জন্মে নারী হয়েও সেদিন বুঝবে নারীর মনের কত ব্যথা। তাই মহাজন বলছে, বনমালী গো তুমি পরজনমে হইও রাধা। সবাই মিলে বদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তালে তালে সবাই মিলে বানাবো রাধা। বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জন্মে হইও রাধা। একটু রিভাব রাখো দাদা, রিভাব করো। আমার মতো তুমি কান্দিও কান্দিও বিরহ কুসুম হার গলেতে পড়িও। আমার মতো তুমি কান্দিও কান্দিও বিরহ কুসুম মালা নীরবে গাঁথিও। ও তুমি যাইও যাইও বনমালী বনমালী গো তুমি যাইও যাইও যমুনার ঘাটে না শুনিও শাশুড়ির বাধা। সেদিন তুমি বুঝবে শাশুড়ি ননদিনী নিয়ে স্বামী নিয়ে সংসার করার কত জ্বালা। তুমি তো বংশী বাজালেই আমি যখন তখন আসতে পারি না সখা। তাই মহাজন বলছে, বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জন্মে হইও রাধা। আহা ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণ পদ প্রেমেরি মায়া ডোরে আমারে বাঁধিও। ভাবিয়া সরোজ
হরি নামে যে নিবি পারে যাবি, হরি নামে যে নিবি গো, যে নিবি গো, এই হরি নামে যে যে নিবি ভব পারে যাবি, মিটে যাবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা গো জ্বালা। আজ আমি তোমাদের মাঝে এই হরি নামের ফেরিওয়ালা। সবাই মিলে জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল। তালে তালে সবাই মিলে এখানে কিছু দেখো নাই তো? তোমার তো আবার অভ্যাস ভালো না, যেইখানেই যাও সেইখানেই বান্ধবী জোগাড় করে নাও। খবরদার, এখানে কিন্তু বাংলাদেশের মানুষ মারে কম দৌড় করাই বেশি, খুব সাবধান। তাই কি বলছে? আমি হরি নামের ফেরিওয়ালা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা। তালে তালে সবাই মিলে কত বড় মিথ্যা কথাটা গানের মধ্যে বলে দিলাম না? আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম বিলাই, টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই। এদিকে কমিটির কাছে আগে চুক্তি করেছি দেবা কত, তারপরে যাব, নালে কলাম যাব না। একখানা কানের বানাইছি সবে পুজোতে, স্বামীরে খোঁচানো শুরু হয়ে গেছে। আর একখান যদি হয় ভালো হয় না, আর তোরে জম্মের দেওয়া দেবো, তোর মোটে নিয়ে হয় না। আর বেচারির আমার দেখেন একখান গেঞ্জিও নাই সেরা। আমাদের এই অভ্যাস না, যত পারো নিয়ে নাও। পরের ছেলে তো কোন দিন ছেড়ে মেরে চলে যাবে তার ঠিক নাই। তাই গানের মধ্যে তবুও বলি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম বিলাই, আর টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, আমার আশা কিছু নাই। হরি নামে কত মধু, এই হরি নামে কত মধু, যায় না মুখে বলা গো বলা গো বলা গো বলা। কমিটি দাদাদের কাছে একটু অনুমতি চাইবো, একটু ভক্তরা কি উঠতে পারো মা? আজ এখানে ওরাকান্দি ধাম তৈরি করতে চাই, সবাইকে নিয়ে একটু হরি বল বলতে বলতে সবাই ওঠো না। যে কটা ঠ্যাঙে বাতের ব্যথা আছে ওই কটা বাদ দিয়ে। না মিথ্যা কথা বলে অনেক, আবার কোলে বাচ্চা নিয়ে আসে। নাই তো কেউ কয় আমার কোলে ছাও আছে আমি উঠতে পারবো না। যে কটা ছাও নাই একটু ওঠো। হ্যাঁ, পেছনে মায়েরা আগে উঠেছে, ওঠো না কেন? দেখি চাদর কটা নিয়ে আসি তো, ওঠো। ওরে ভয় পাইছে দেখ সব। সবাই মিলে আমার একটু দাও, বাবাদের দিকে যাই। একদম হরি বল হরি বল হরি বল হরি বল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম বিলাই, আর টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই, আমার আশার কিছু নাই। এই হরি নামে কত মধু,
তোমরা যা শুরু করেছো গানের হরিবোল হয়ে যাবে, কিন্তু এই কোলাকুলি বন্ধ থাক। এই মতুয়া সঙ্গের মানুষগুলো এইগুলো করতে খুব ভালোবাসে, মনের সঙ্গে মনের মিলন করতে। আর নিচে যদি কেউ গেছো আমার ঠ্যাঙের ধারে সেট টিফিন খুলে তুইছি কিন্তু খোঁচা মারবো, কেউ আমারে প্রণাম করবা না, সবাই আমার গুরুজন। হাসতে তো খুব ভালো, ওঠো না কেন, ওঠো না কেন, সবাই ওঠো, সবাই একটু একটু ফাঁকা দাও দিন, একটু ওই কটার দিকে যাই, একটু সবাই মিলে। আমি হরি নামের প্রেমিকলা, আমি কৃষ্ণ নামের প্রেমিকলা, জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি বল হরি বল। যেইখানে আজকে ডেকে নিয়ে এসে গান আমার গাতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে জড়ায় ধরে থাকি, কি যে মজা লাগতেছে রে বাবা। তাই সকলের কাছে যাই, সবার আশীর্বাদ মাথায় করতে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, টেনে ধরে খাও যেন ওদিক না যাতে পারি। চলো সবাই মিলে, এই পাশে বাবারা উঠবা না, গান করবো না বলো, আগে দাঁড়াও তো, এই কটা আমার পর রাগ করেছে নাকি? সবাই ওঠো, সবাই ওঠো, সবার পায়ে ধরে বলি সবাই ওঠো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম নিলাম, আরে টাকা পয়সা সোনা দানা দেওয়ার কিছু নাই, আমার আশার কিছু না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নাম নিলাম, আরে টাকা পয়সা সোনা দানা দেওয়ার কিছু নাই, আমার আশার কিছু না। আরে হরি নামে কত মধু, এই হরি নামে কত মধু, আরে যাই না মুখে বলা গো বলা গো বলা গো বলা। আমি হরি নামের প্রেমিকলা, আমি কৃষ্ণ নামের প্রেমিকলা। হরি বল 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 হরি বল। তালে তালে হরি নামে ডুবেছিল গৌরনিকা, আরে তেমনি ভাবে ডুবেছিল তারক গোসাই। তোমরা ওঠো নাই কেন? সব কটারে ওঠাইছে, তোমরা বাদ যাবা না, তোমরা ওঠো সবাই মিলে। আজ আছি মাজায় ব্যথা, আমার অনেক জায়গায় ব্যথা, দেখানো যাবে না, বলাও যাবে না, সবাই ওঠো সবাই মিলে। বাবা তোমরা বুড়ো মানুষ, তোমরা বসো সবাই মিলে। হরি নামে ডুবেছিল জগাইয়ার মাথা, আরে তেমনি ভাবে ডুবেছিল গৌরনিকা। আরে হরি নামে ডুবেছিল গৌরনিকা, আরে তেমনি ভাবে ডুবেছিল তারক গোসাই। হরি নাম রাখি দাসী, হরি নাম রাখি দাসী, হলো গলারি মালা গো মালা গো মালা। আমি হরি নামের
যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। তাই না মা? যতদিন ভাবে রব ততদিন দুঃখ যন্ত্রণা কষ্ট ভালোবাসা আনন্দ নিয়েই আমাদের বাঁচতে হবে। তাই মহাজন বলছে যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। ভাবছিলাম ডিভোর্স দেবো না, এবার দিতেই হবে আমার। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে কোথায় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে কোথায় শেষ হবে না। শিল্পী গান করতে করতে কখন আনন্দ পায়, যখন ভক্ত আনন্দ করে। সত্যি অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের সবাইকে। এপাশ থেকে আমার কমিটির সকল দাদা ভাইরা আমাকে আনন্দ দিচ্ছে, আনন্দ করে নাচ করে হাতে তালি দিয়ে। ওনাদের জন্য আরেকবার সবাই মিলে হাততালি হোক, সবাই মিলে। একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। ওই চাতক প্রায় আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। আমাকে সবাই রাখি দাসী বাউল বলে জানে, কিন্তু আমার নাম হচ্ছে রাখি অধিকারী। দাসী কার? আমার পরম পিতা দয়াল শ্রী অনুকূল চন্দ্রের। দাসী নাম দিয়েছি বলে কি দাসী হতে পেরেছি? না গো মা, দাসী হওয়া অত সহজ কথা নয়। আজ পেটের জন্য আপনাদের কাছে গান গাইতে এসেছি, আর যদি সত্যি তার দাসী হতে পারতাম, স্বার্থ ছাড়া গ্রামে গঞ্জে গান গেয়ে ঘুরে বেড়াতাম। তাই বলছে আমি হব বলে চরণ দাসী, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার প্রাণের মানুষের শোনে। গানটা কি গাইব? হাত তোলেন তো কারা কারা শুনবেন। এ পাশে আমার দাদারা কিন্তু অলরেডি আনন্দ করা শুরু করে দিয়েছে। এই মাগুলো মনে হয় পান্তা খেয়েছে আজকে মা কালী। ও না, আজকে তো নিরামিষ লুচি খেতে হয়, লুচি আর পরোটা, তাই যে এনার্জি কম। সবাই মিলে 1 2 3 4 তালে তালে সবাই মিলে এপাশে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার
একটু পাওয়ার বেশি হয়েছে, হয়নি? আমি তো ভেবেছিলাম আজকে তোমার পাওয়ার কম থাকবে। কাল সারা রাত জেগেছিল, কারণ আজকে বিশ্বাস করবেন না আপনারা, আমি কত বড় ব্যথা নিয়ে আপনাদের সামনে গান গাইতে এসেছি একমাত্র আমার জগৎজননী মা জানে। কিন্তু সকল ব্যথা বুকে চেপেও আপনাদের কাছে এসেছি, কেননা কমিটি দাদাভাইদের আমি কথা দিয়েছিলাম আজকে গান গাইতে আসব। গতকাল কল্যাণী ITI মোড় প্যান্ডেল দেখতে যাচ্ছিল আমার ভাই। ট্রেন এতটাই ভিড় ছিল যে ট্রেন থেকে পড়ে গিয়েছে। রানিং ট্রেন থেকে কাল সারা রাত ঘুরেছি, 4-5টা হসপিটাল নার্সিংহোম, কোথাও ভর্তি করতে পারিনি। আজ সকালবেলা ভর্তি করেছি ফুলবাগান এক হসপিটালে, সেখান থেকে দুপুরবেলা 11:30টার সময় ওটি হয়েছে। আমাকে বাড়িতে সবাই বারণ করছে আজকে তুই গানে যাস না, কিন্তু দেখুন যখন ভক্তের কথা মনে পড়ে না, আর যেখান থেকে আমার গোবিন্দ আমার ভাইকে ফিরিয়ে দিয়েছে একমাত্র গুরুবল আছে, তাই আপনাদের আশীর্বাদ আছে, তাই আমার ভাই আমার কাছে আছে। তাই সবাই আশীর্বাদ করবেন যতদিন আমি পৃথিবীতে রব। সকল দুঃখ ব্যথা বুকে চেপে যেন আমি ভক্ত চরণধুলি মাথায় করে নিয়ে যেতে পারি। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার মায়ের কোলে ফিরতে পারে। আমার মা বাবা এখনও জানে না, তাদেরকে জানানো হয়নি, কারণ আমার বাবা মা প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, অসুস্থ। তাই সবাই মিলে একটু জোর করে তালি আমার গোবিন্দের নামে, সবাই মিলে জোর করে। তাই মহাজন বলছে প্রেম যে করে সে জানে, করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।